নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের লক্ষ্যে পর্ষদ সভা স্থগিত চেয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। 16 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে বেলা 11:30টায় সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। এখনো কিন্তু ডিজিটাল ব্যাংক যেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হলো বিকাশকে। এখন বিকাশকে যে ডিজিটাল ব্যাংক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিকাশের 51% শেয়ার হোল্ডার হলো ব্র্যাক ব্যাংক। এখন ব্র্যাক ব্যাংকের হাতে যদি, তার মানে কি, ব্র্যাক ব্যাংক নিজে একটা ব্যাংক আছে, আবার ডিজিটাল ব্যাংক দিয়ে বিকাশকেও সে ব্যাংক হিসেবে করতেছে, একটা মনোপলি তৈরির একটা ষড়যন্ত্র হচ্ছে এবং এইটা এক ব্যক্তির হাতে পুরো মার্কেট স্ট্রাকচার চলে যাচ্ছে। ইতিপূর্বে ব্র্যাক ব্যাংকে বিভিন্ন ভাবে প্যাট্রোনাইজ করার চেষ্টা করা হয়েছে, আমরা ইন্টারনালি এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা এখন যেহেতু দেখছি যে একটা গোষ্ঠীর হাতে আবার সেই একই কাহিনী হচ্ছে। জরুরি ভিত্তিতে যে কোনো লাইসেন্স প্রদান কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে মনে করেন সংগঠনটির সাধারণ সম্পাদক। ডিজিটাল ব্যাংক দেওয়া বা না দেওয়া উচিত কিনা, কয়টা দেওয়া উচিত, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে 10%-এর বেশি শেয়ার থাকতে গেলে আইন অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সরকারের অনাপত্তির বিষয় আছে, সেটা আইনের ধারা, সেই অনাপত্তি নেওয়া হয়েছে বা সরকার অনাপত্তি প্রদান করেছে বলে আমাদের জানা নাই এখন পর্যন্ত। এবং যেখানে প্রধান অর্থ উপদেষ্টাও গতকালকে ফরমালি উনি ওনার কলিগদের কাছ থেকে বিদায় নিয়েছেন, তার মানে উনি এবং বলেছেন উনি আজকের পত্রিকায় যে উনি একটা নোট অফ একটা নোট রেখে যাবেন ওনার প্রিডিসেসরের, মানে ওনার ইয়ের জন্য, যার যিনি ওনার সাকসেসরের জন্য। তো সেই জায়গায় তার মানে কি, উনি এই 1.5 দিন রুটিন কাজ ছাড়া কোনো কাজ করবেন না, উনি একেবারে রুটিন যেগুলো ম্যান্ডেটরি কাজ সেগুলো করতে হবে। রোববারে ডেকে সোমবারে বোর্ড মিটিং করাটা সবসময় আনইউজুয়াল। যদি না কোনো আকাশ পাতাল বিষয় হয়ে যায়, আমাকে এখন সিদ্ধান্ত দিতে হবে। ডিজিটাল ব্যাংকের সিদ্ধান্ত দেওয়ার বিষয়টা, যেমন আপনার বাড়িতে আগুন লাগলে আপনি কোনো নিয়ম কানুন মানবেন না, আপনি যেখান থেকে পারেন পানি এনে নিবেন, কিন্তু আপনার বাড়িতে গ্যাস নাই, লাইনের গ্যাসও কাজ করতেছে না, সিলিন্ডারও নাই, আপনি তখন কিন্তু আগুন জ্বালায় রান্না করবেন না, আপনি হয়তো বাইরের থেকে কিনে আনবেন, গ্যাস অফিসে খোঁজ করবেন। তো আমাদের সিচুয়েশনটা এইরকমও না, আমাদের সবকিছু ঠিকঠাক কাজ চলছে। এমন না যে ডিজিটাল ব্যাংক আপনি আজকে লাইসেন্স দিলে সে কালকের মধ্যে ব্যবসায় নেমে বাংলাদেশের ইকোনমিতে পাল্টায় ফেলে একেবারে আমাদেরকে মানে মারাত্মক উন্নত দেশে পরিণত করে ফেলবে। এই তাড়াহুড়াটা আমাদের কাছে সন্দেহজনক। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা। যে ব্যাংকগুলো রেজুলেশন প্রক্রিয়ায় গিয়েছে, আপনারা জানেন 5টা ব্যাংক, সেখানে এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ ছিল 48%, সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ছিল 63%। কিন্তু এদেরকে মার্জ করা হয়েছে, এদের থেকে অনেক পারফরমেন্স খারাপ এবং খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি তাদের সাথে। পাশাপাশি খেলাপি ঋণ 80%-এর বেশি। আমি এই তথ্যটা শেয়ার করছি 6 জানুয়ারি 2025 তারিখে ডেইলি টাইমসের প্রতিবেদন থেকে। কয়েকটা ব্যাংকে এর থেকে বেশি 80% প্লাস খেলাপি ঋণ থাকা সত্ত্বেও রেজুলেশন প্রক্রিয়া তাদের বাইরে রেখেছে। গভর্নর মহোদয়ের অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের কারণে এক্সিম ব্যাংক আগস্ট 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত তার আমানত হারিয়েছে 11,700 কোটি টাকা, একই প্রতিবেদনের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক আমানত হারিয়েছে 6,800 কোটি টাকা। সবচেয়ে ভালো ব্যাংক, সেই ব্যাংকটাও যদি ট্রাস্ট তার ঝুঁকিতে পড়ে বা কোনো রিস্ক ঝুঁকি দেখা দেওয়ার কারণে ব্যাংক রান যেটাকে বলে, আমানতকারীগণ তাদের টাকা একসাথে ফেরত নিতে চান, তারা সেটা দিতে পারবে না। সেইখানে অনবরত অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের বলি হয়েছে এই কয়েকটা ব্যাংক বলে আমরা মনে করি। সাম্প্রতিক সময়ে আমানতকারীদের যে হেয়ার কাট প্রদান করা হয়েছে, আমানতকারীগণ 2 বছর আগে তাদের আসল মানে তাদের এফডিআর এর উপর যে মুনাফা নিয়ে গেছেন, 2 বছর পরে এসে 1.5 বছর পরে এসে বলা হচ্ছে এই মুনাফাকে আসল হিসেবে ট্রিট করা হবে। এটা কেমনে সম্ভব? তাহলে যারা আসল এবং মুনাফা উভয় টাকা নিয়ে গেছেন তাদেরকে আপনি কিভাবে ট্রিটমেন্ট দিবেন? এক। আরেকটা কথা হচ্ছে, আমি একজন আমানতকারী, আমি যদি বুঝি যে এই টাকাটা আমি মুনাফা হিসেবে আমি উঠিয়ে নিয়ে গেছি, এখন আমি হঠাৎ করে জানলাম টাকা নাই, এটা আরেকটা জটিলতা হচ্ছে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বলা হচ্ছে যে সব ব্যাংকের দায় এবং সম্পদ মূল্যায়ন করা হয়েছে। দায় এবং সম্পদ একভাবে মূল্যায়ন করা হয়েছে, আমি ব্যাকডেটে ইফেক্ট দিয়ে এখন বলছি যে না, আপনার আসল টাকা আগে পরিশোধ হয়ে গেছে, তাহলে আমার আগের যে দায় এবং সম্পদের মূল্যায়ন করা হয়েছে এই মূল্যায়নটা ঠিক নেই, সেখানে ঝামেলা তৈরি হবে। তো এই বিষয়গুলো উদ্বেগের জন্ম দিয়েছে।
কিছু বিষয় এখানে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে কিছুটা অভ্যন্তরীণ। আমরা বিভিন্ন সময়ে গভর্নর মহোদয় এই কথাগুলো সাক্ষাতে এবং পত্রের মাধ্যমে যোগাযোগ করেছি। তো আমরা যেহেতু সাদা চোখে আইনের ব্যত্যয় দেখছি এবং মনে করছি যে একটা গোষ্ঠীর আন্ডারে সবকিছু চলে যাওয়ার একটা ষড়যন্ত্র চলছে, সেটার এগেনস্টেই আমরা বলছি। বিআরপিটির কথাটা আসলে বিআরপিটি থেকে জানলেই ভালো হবে। যথাযথ মূল্যায়ন ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ ছাড়া চুক্তিবদ্ধ সব উপদেষ্টা, পরামর্শক ও কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিও জানায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।